বললাম যে চা কেন? বলতেছে খাও, খেয়ে শুয়ে পড়ো। আমি বলছি চা কেন খাবো, আমি চা খাবো না। আমরা হচ্ছি হসপিটালে, আমার স্যালাইন লাগানো হাতে। দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ। আমাদের RSC 63 টিকিট ছিল। তো হচ্ছে দুইজন লোক 57-এ উঠছে। তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। তারপরে অ্যাপ্রোচ টাইম 3টার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে, ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব, চলন্ত ট্রেন, কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না। তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব, তোমরা হচ্ছে আমাদের 2টা সিট ওনাদের ছিল, 60 আর 57, বলতেছে তোমরা এই 2টাতে ঘুমায় যাও, শুয়ে পড়ো চা খেয়ে। বললো যে চা খেয়ে শুয়ে পড়ো। তারপর আমার কাজিনকে চা দিছে, লাল চা। তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিছে একটা লাল চা। তো আমি বললাম যে চা কেন? বলতেছে খাও, খেয়ে শুয়ে পড়ো। আমি বলছি চা কেন খাবো, আমি চা খাবো না। তখন বলতেছে চা খাও, গলাটা ছেড়ে দিবে। তো আমি দেখলাম যে একটুক চা, ওই লোকগুলো। তারপর আমি দেখলাম যে একটুক চা, তখন আমি চাটা খাইছি। খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি। শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে 25 তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে, আমার স্যালাইন লাগানো হাতে। আমাকে 2টা স্যালাইন দিচ্ছে, দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আর আমার হাতে একটা গোল্ডের 4 আনার 4 গ্রামের ব্রেসলেট ছিল, সেটা নাই। তারপরে হচ্ছে আমার একটা কুয়েতের 5 দিনার ছিল, সেটা নাই। মানে সব কিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে। আর আমার কাজিনের পুরা ওয়ালেটটাই নিয়ে নিছে। ওর ওখানে ভিসা কার্ড, তারপর 7,000 বাংলাদেশি টাকা, 15,000 রুপি, সব কিছু নিয়ে নিছে। ইভেন হচ্ছে আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে, আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে। ও হচ্ছে ফুলবাড়ি গেছে টাকা তুলতে। আতঙ্কে আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ, অনেক হেল্প করে। তো আমি হচ্ছে কালকে FIR করছি। পুলিশ আমাকে, এখানকার পুলিশ বলছে যে কালকে আমরা পুলিশের আন্ডারেই ছিলাম। পুলিশ বলছে যে FIR করেন, না হলে লিখিত দেন যে আমরা যা হয়ে গেছে এগুলোর মধ্যে আর নাই। তো আমি বলছি না, আমি FIR করব। তখন FIR লিখছি। তখন উনি বলছে যে আপনাকে মালদা স্টেশন যেতে হবে না, আপনাকে ফোন করবে, আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাকে ফোন করবে, তখন আপনি আপনার স্টেটমেন্ট দিয়ে দিন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ওনাদের একজন মহিলা পুলিশ আমাদেরকে এখানে রেখে যায় রাতে। তারপর এখানে থাকলাম। আজকে এখন গেলাম যে আমরা কিভাবে বাংলাদেশে ব্যাক করব। আমাদের শরীরের অবস্থা ভালো না, 5 রাত ধরে আমরা ঘুমাই না। তো এখন আমাদের একটা ব্যবস্থা করেন। তখন বলতেছে যে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে।